সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। আজকে আমরা লক্ষ্য করেছি যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জাতীয় সংসদ অধিবেশনের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। সেই অনুষ্ঠানটি সাংবিধানিক অবকাঠামো রক্ষা করতে গিয়ে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের পরিবর্তন আমরা দেখেছি। 5ই আগস্টের পর থেকে বাংলাদেশ সংবিধানকে যেভাবে পারে ব্যবহার করছে, যখন যার পক্ষে যাচ্ছে সে সংবিধানকে গুরুত্ব দিয়ে মানছে, আবার যার বিপক্ষে যাচ্ছে সে সংবিধানকে কলা পাতা বা কাগজের পাতা মনে করে ছুঁড়ে ফেলে দিচ্ছে, যা ইচ্ছে তাই করছে। আসলে ক্ষমতা এবং স্বার্থের টানে যেভাবে পারে এই দেশের ক্ষমতা ব্যবহার করতে আগ্রহী। মোদ্দা কথা হলো যে আমরা যারা 71 দেখিনি, যুদ্ধ দেখিনি, কিন্তু বিগত 5ই আগস্টের যে বিষয়গুলি আমরা লক্ষ্য করছি যে 71 এবং 24কে টানাটানি করে তারা 71-এর পরাজিত শক্তিরা 24কে নতুন স্বাধীনতা ঘোষণা করছে। আসলে একটি দেশের যুদ্ধ আর একটি দেশের সরকার পতনের আন্দোলনের কতটুকু ফারাক, সেটা তাদের মাথায় কতটুকু কাজ করে আমি জানি না। তবে আমি যা দেখছি তাদের বিন্দুমাত্র এই অনুভূতিটুকু নেই যে একটি দেশ স্বাধীনতা অর্জন করতে হলে কত ত্যাগ তিতিক্ষার পরে সেই স্বাধীনতা অর্জিত হয়, তার কোনো প্রতিফলন আমরা দেখছি না। তারা যা ইচ্ছা তাই বলছে। যেখানে সংবিধানকে মানতে হবে তাদের স্বার্থে, সেখানে তারা সংবিধানকে মানছে, যেখানে মানতে হবে না সেখানে তারা সংবিধানকে ছুঁড়ে ফেলে দিচ্ছে। এমত অবস্থায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে একটি সাংবিধানিক সংকট দেখা দিয়েছে, সংবিধান মতে যখন জাতীয় সংসদ ভেঙে দেওয়া হয়, মন্ত্রিসভা ভেঙে দেওয়া হয়, দুটি পদ বহাল থাকে। একটি হচ্ছে মহামান্য রাষ্ট্রপতি, আরেকটি পদ হচ্ছে জাতীয় সংসদের স্পিকার। সেই রাষ্ট্রপতি পরবর্তী প্রধানমন্ত্রীকে বা প্রধান বিচারপতিকে শপথ পাঠ করাবেন এবং পরবর্তী নির্বাচিত রাষ্ট্রপতি না আসা পর্যন্ত তিনি রাষ্ট্রপতি পদে বহাল থাকবেন এবং যিনি স্পিকার থাকবেন তিনিও স্পিকার পদে বহাল থাকবেন। পরবর্তী স্পিকার নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত তিনি স্পিকারের দায়িত্ব পালন করবেন। তো যেহেতু আমাদের সাবেক স্পিকারের কোনো হদিস মিলছে না, তিনি জীবিত আছেন না মৃত আছেন, লোকানো আছেন নাকি অন্য দেশে চলে গেছেন, এই সম্পর্কে কোনো কিছুই জানে না। তো আজকে সেই একটি সাংবিধানিক সংকট দেখা গেছে। এই সংকট মুহূর্তে আমরা লক্ষ্য করেছি যে জনাব তারেক রহমান একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। 73 সনে যখন সংসদে এরকম সংকট দেখা দিয়েছিল, তখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান